জাফলংয়ে রয়েছে প্রায় ৫ শতাধিক পাথর ভাঙার মেশিন। আইন থাকলেও প্রয়োগের অভাবে যত্রতত্র বসানো এসব মেশিনের কারণে শব্দ তথা পরিবেশ দূষণের শিকার হচ্ছে এসব এলাকা। স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে পাথর কোয়ারির শ্রমিকরা। সিলেট প্রতিনিধি গুলজার আহমেদের ২ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন শফি আহমদ। চারিদিকে খোলা, মাথার উপর শুধু একটি ছাউনি, ধুলোবালিতে একাকার পাথর ভাঙা কলের আশপাশ। জীবিকার তাগিদে নাক মুখ চেপে পাথর পরিবহনের কাজে ব্যস্ত শ্রমিকরা। ধূলিকণা আর বিকট শব্দ এড়াতে খুব বেশি দরকার না হলে এই পথ মারান না বাসিন্দারা। সিলেট সদর উপজেলার ধোপাগুল সাহেববাজার এলাকায় প্রতিটি পাথর ভাঙার কলে এমন চিত্র এখন অহরহই। এক একটি কলে কাজ করছেন গড়ে ২০ থেকে ২৫ জন শ্রমিক। পাথর গুড়ার ধূলিকণায় যারা রয়েছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে ওঠা এসব কল নিয়ে অনেকে কথা না বললেও শ্রমিকরা অকপটে জানালেন তাদের সমস্যার কথা। যেমন না হওয়া কিছু সমস্যা হয়, ডিবা হয়ে যায়, তোমার লবগুলা যায় না, সর্দি করে, তা জ্বর উঠে। ২০১৩ সালে সংশোধিত স্টোন ক্রাশিং নীতিমালায় বলা হয়, জোন নির্ধারিত না হওয়া পর্যন্ত কল স্থাপন করা যাবে না। নীতিমালা আর পরিবেশ বিপর্যয়ের কথা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে নানা সংকটের কথা তুলে ধরেন কল মালিকরা। এরকম জায়গাও নাই, অনেক জায়গা যে প্রয়োজন তো সেও এরকম জায়গাও নাই। এই অভিযোগ থাকে তাহলে স্থানীয় যে আপনার এই যেটা মালিক সমিতি আছে এখানে কিন্তু অভিযোগ করার দরকার। এ বিষয়ে পরিবেশবিদরা বলছেন, প্রতিকারের একটাই পথ, নীতিমালা অনুসারে নির্দিষ্ট অঞ্চলে পাথর ভাঙা কল স্থাপন করা। তো দুঃখের বিষয় হলো যে যত্রতত্র যেভাবে ক্রাশার মেশিনগুলো চলছে, কিন্তু কোনোখানেই কিন্তু ওই যে স্থান নির্ধারণের যে শর্তটা আছে ওই শর্তটা কিন্তু মানা হচ্ছে না। ধোপাগুল সাহেববাজার সহ ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও জাফলং এলাকায় ৫ শতাধিক কল রয়েছে পাথর ভাঙার। এর মধ্যে ১০২টি কল রয়েছে সিলেট কোম্পানিগঞ্জ সড়কের আশেপাশেই। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।